আকাশটা দেখো আমার পেছনে, এই ভিউটা দেখো, আর বাইকটা দেখো, ওফ ড্রিম। আমার ঠিক পেছনে হচ্ছে ব্রহ্মকুণ্ড, যেখানে হচ্ছে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে এসেছিল প্রথম পা রেখেছিল। সকালে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম সেখান দিয়ে এখন ফিরছি, অ্যান্ড ময়ূর ডাকছে কোথাও থেকে। এর থেকে ভালো সাইন আর কি হতে পারে। মহাদেবের স্ট্যাচু আছে হোয়াইট কালারের, যেটা নাকি 2013-তে যখন বাঢ় এসেছিল তখনও ভেসে যায়নি, সব ডিস্ট্রয় হয়ে গেছিলো, বাট ওটা ভেসে যায়নি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য কনফিউজ বক্স, ওয়েলকাম টু আনাদার এপিসোড। এটা হচ্ছে আমাদের স্টেরই নিচে একটা কমন রুম টাইপের, এখানে বসে তোমরা মানে যারা এখানে স্টে করে তারা এখানে বসে আড্ডা ফাড্ডা মারতে পারে। নিচে একটা জায়গা আছে যারা এখানে ওয়ার্ক ফ্রম হোম করছে তাদের জন্য, মানে অফিস করতে পারবে, টেবিল প্রপার, ওটাও দেখাচ্ছি আমি তোমাদের। এখানে কিছু কিছু গেমস রয়েছে, জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার। মানে যারা যারা এখানে স্টে করছে, ধরো এখানে এই কমন রুমটায় তোমার রাতের ট্রেন হয়, মানে আজকের দিনটা তোমার বুক করলে না, তুমি এখানে সারাদিন থাকতে পারো। হ্যাঁ দেখলাম সেটা, মানে চেক ইন ধরো 11টা-12টায়, তুমি তাড়াতাড়ি পৌঁছে গেছো, তুমি এখানে এসে রেস্ট নিতে পারো, ঘুমোতে পারো। আমি দেখছিলাম কালকে ওখানে ঘুমোচ্ছিল। তারপরে পরেও মানে তোমার বাবা চেক আউট হয়ে গেল, আজকে রাতের ট্রেন বা বিকেলের ট্রেন, তুমি এখানে রেস্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়াশরুম আছে, কমন ওয়াশরুমও আছে। হ্যাঁ, যেটা আমায় কালকে আসতে হয়েছিল। বাহ, কেন? ওই যে তুমি ভেতরে ঢুকে বসেছিলে, বাহ, কথা হলো। ওইখানে দেখো সোফা যে রয়েছে, ওখানে ব্যালকনি রয়েছে, আর কি সুন্দর দেখো ব্যাকড্রপগুলো। আর আমার গাড়িটার খুব খারাপ অবস্থা, আজকে ট্রিম করতে হবে। যাই হোক, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে এখন, ওইটা অন করিনি, কটা বাজে? 10টা। এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা। আমাদের বেরোনোর প্ল্যান ছিল ভোর 6টায়, যেটা কোনোদিনই হচ্ছে না এই এর জন্য, এত ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোবে কেন? আচ্ছা আচ্ছা, এদিকেও কিছু আছে, এদিকে দেখিয়ে দিই একটুখানি। দেখো এখানে নানা রকম গেমস ফেমস রয়েছে। তো হোস্টেল লাইফ মানে কিন্তু সত্যি মানে বোরিং না, হোস্টেল লাইফ কিন্তু বেশ মজার, অ্যান্ড বেশ ভালো ভালো লোকজন থাকে, যেটা মিশতে পারা যায় মানুষের সাথে, নতুন মানুষের সাথে মেশা যায়, আলাপ হয়, সব ভালো লাগে। কিন্তু আমার ভাগ্য খারাপ যে আমি এমন একজনের সাথে এসেছি, মানে নতুন লোকের সাথে আলাপ হয়েও হলো না আমার। নৈনিতালেও সেম কেস হলো, এখানেও হলো। বাহ, নতুন লোকের সাথে নৈনিতালে একজন এসে বললো আমাদের, আমরা যেদিন প্রথম দিন পৌঁছলাম, যে উইল ইউ বি ইন্টারেস্টেড ইন পেইন্টিং। আমি জাস্ট হ্যাঁ বলতে যাবো যে হ্যাঁ ঠিক আছে, কী আছে, পাশ থেকে বলে দিল নেই হাম লোগো কাম হ্যাঁ। তখন আবার সে বললো যে 10-15 মিনিটের জন্য আসলে কী অসুবিধা, তখন বলছে নেই হাম লোগ কাম সে হ্যাঁ না, কাম সে হ্যাঁ। একটা ভাগিয়ে দিল একটা এরকম। মানে হোস্টেল থাকে কেন লোকে, এক তো সস্তায় থাকা যায়, এরকম কী বলে নতুন লোকেদের সাথে মিট করা যায়, সেটাই পুরো ভেঙে দিল। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে হর কি পৌড়ি ঘাট, হরিদ্বারে, যেটা খুব সিক্রেট মানা হয়। অ্যান্ড লোক আছে নাকি? হ্যাঁ লোক আছে, চলো যাই আগে, তারপর বলছি। যেটা বলছিলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে হরিদ্বারে হর কি পৌড়ি ঘাটে, যেটা খুবই ফেমাস, তোমরা জানো। হর কি পৌড়ি, হর মানে হচ্ছে লর্ড বিষ্ণুকে বলা হয়। অ্যান্ড ওখানে একটা জায়গা আছে নাকি ব্রহ্মকুণ্ড বলে একটা জায়গা, যেখানে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ রয়েছে। তো দেখা যাক সেটা, মানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, আমিও খুঁজবো। অ্যান্ড অবশ্যই 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 এতদিন এসেছি, গঙ্গা ডুবকি দেওয়া হয়নি, তো গঙ্গা ডুবকি দেবো ওখানে। অ্যান্ড আরেকটা জায়গা তো খুব স্পেশাল গঙ্গা ডুবকি দেওয়ার প্ল্যান আছে, তো সেটা আজকে না, সেটা যাই হোক, সেটা পরের কথা পরে। তো আজকে এই হচ্ছে প্ল্যান। আজকে বাকি দিনটা হচ্ছে মোটামুটি রেস্ট রেখেছি আমরা, মোটামুটি 12টার মধ্যে চেষ্টা করবো যেন 12টা-1টার মধ্যে ফিরে আসি রুমে এসে রেস্ট নিই। তারপর হচ্ছে মানে পুরো কমপ্লিট রেস্ট দরকার, কারণ কাল থেকে হচ্ছে আমাদের মেন খুব ধকল চালু হতে চলেছে, তো ওই জন্য পরপর রেস্ট দরকার। দিয়ে ইচ্ছা হলে সন্ধ্যেবেলা একটুখানি ওই জানকি সিসুর কাছে যাবো, গিয়ে আবার চলে আসবো। তো দ্যাটস দ্য প্ল্যান, চলো যাওয়া যাক। অ্যান্ড হরিদ্বারে স্ট্রিট ফুডও খুব ফেমাস, তো সেটাও ট্রাই করবো। চলো। আরে সাজদের কতক্ষণ লাগে, নামছে উঠছে সাজতে। চলো 10টা 5 বাজে স্টার্ট দেওয়া যাক।
জানকী সেতুর আজকে সামহাও কোনো কারণে বন্ধ করে রেখেছে, কি আছে বলতেই আসছে। তো আমরা আগে এখন যাচ্ছি হচ্ছে গাড়ির রাস্তাটা দিয়ে, বাট আমার এইটাই বেশি ভালো লাগছে। বাইকে জানকী সেতু ক্রস করলে কি পুরো ঋষিকেশের ওই ট্রাফিকটা নিতে হতো, এখান দিয়ে দেখো কত ইজিলি যাচ্ছি। গাইস কি সুন্দর দেখো জায়গাটা, মানে বলেন প্রত্যেকটা জিনিস হয় কিছু একটা কারণে। জানকী সেতু যেতে পারছিলাম না, আমরা ভাবলাম যে অনেক লং রুট নিতে হবে, তাই ভাবলাম যে ঠিক আছে, প্রথমে দেখলাম যে চলো ঠিক আছে জ্যাম কম, রাস্তা ভালো, এ হয়ে যাই। তারপর এলো হচ্ছে এই ভিউ, আর মা গঙ্গার কালারটা না এখানে আলাদাই, মানে এরকম কালার সত্যি মানে দেখিনি, কি সুন্দর লাগছে দেখো। হ্যাঁ আকাশটা দেখো আমার পেছনে, এই ভিউটা দেখো, আর বাইকটা দেখো, ওফ ড্রিম। আমার একটা কনফেশন আছে, আমার কাছে 3টে বাইক আছে, বাট তাও সামহাউ আমার একটা হিমালয়ানের প্রতি একটা আলাদা প্রেম আছে, জানি না কেন। আরে হ্যালো, এদিকে বুঝছি তো নাকি, আমরা ঠিক বাইকটাই চুজ করেছি বলো। এইটার জন্য আমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি ভিডিও তোলার জন্যই তো এই বাইকটা নিয়েছি বলো, আর আমি স্কুটিও নিতে পারতাম। 2000 years later. Cheers! গঙ্গায় ডুবকি মারতে যাবো, হারকি করি, সামনে থেকে দেখাবো তো তোমাদের, বাট তার আগে হাইড্রেশন। हाँ नमक नमक थोड़ा नमक। आयुर्वेद के मूलभूत पद्धति से तैयार किया गया হয়ে গেছে পার্কিং করা, হয়ে গেছে আখের রস খাওয়া, পুরো একদম ফ্রেশ লাগছে। আর এত ভালো আখের রসটা ছিল না, মানে আমি বললাম বলে এই দোকানটায় দাঁড়াও, ভালো পাওয়া হলো, নাহলে কদিন ধরে বাজে দোকানে দাঁড় করানো হচ্ছে খালি। তুমি আগে যে দোকানে দাঁড় করিয়েছিল কিন্তু আমি দোকানটা দাঁড় করাই, মুখের ভাষা দেখেছো ছেলের, এরকম ভদ্র দেখতে শুধু। কি খাবার? খাবার না, কিন্তু আমি খাবো না এখানে, আমি এখানে খাবো না, ওই মার্কেটে যাবো। মার্কেট যদি কাছাকাছি হয়ে যাবো, নাহলে যাবো না। যাই হোক, এবার আমরা তো লাইট প্যাক, মানে লাইট ট্রাভেল করি বলে লাগেজটা, সরি আমরা এরকমভাবে ট্রাভেল করি বলে লাগেজটা লাইট রাখি। এবার হচ্ছে প্রবলেম, টাওয়েল আনিনি আমি ছোটো টাওয়েল নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে ম্যানেজ হয়ে যাচ্ছে আমাদের, যেরকম থাকছি না থাকছি। বাট এখানে তো গঙ্গা স্নান করে চেঞ্জ করতে হবে, তাই জন্য আবার দুটো এরকম গামছা কিনলাম। আমি গামছা খুব একটা ইউজ করি না, ভালো লাগে না আমার সামহাউ, জানি না কেন, চিরকাল আমি একটু টাওয়েলই ভালো লাগে। যাই হোক, ওসব এক্সট্রা কথা, পার্সোনাল কথা বড্ড। হারকি পৌরি ঘাট যাচ্ছি, চলো। যতক্ষণ আমরা হেঁটে পৌঁছচ্ছি হারকি পৌরি ঘাট, তোমরা একটু ড্রোন শট এনজয় করো। আমার ঠিক পেছনে হচ্ছে ব্রহ্মকুণ্ড, যেখানে হচ্ছে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে এসেছিল প্রথম পা রেখেছিল। এটা প্রচণ্ড প্রচণ্ড পবিত্র মানা হয়, তাই জন্য এখানে সবাই স্নান করতে আসেন, এখানে স্নান করাটা এতটা পবিত্র মানা হয়। তো আমরা এখন যাব, ওখানে দর্শন করব, দর্শন করে তারপর হচ্ছে গঙ্গা ডুবকি লাগাবো। জানি না এগুলো যারা কালেক্ট করে তাদের খুব ভালো লাগে, আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে যে আমি এখানে মানে আসতে পেরেছি। মানে জানি না কীভাবে ইউনিভার্স কীভাবে সব কিছু করায়, বাট এইভাবে যে অ্যালাইন করে এত বেরিয়ে যে আসতে পারলাম, সবটা হচ্ছে, এটার জন্য আই এম ভেরি 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 গ্রেটফুল অ্যান্ড ভেরি হ্যাপি যে পরপর এত সুন্দর যাচ্ছে। তো মন থেকে বলছি, একদম খুব খুশি আর শেয়ার করছি।
বিভৎস গরম এখানে না, মানে এইটুকু টাইমটাই কষ্ট হয়, মানে এই রোদ যতক্ষণ থাকে, বাকি ভোর আর বিকেলটা কিন্তু খুবই সুদিং আর আরাম, আর রোদটা পুরো মানে আমরা এই টাইমেই ফেরত হ্যাঁ ভোরবেলা বেরোতে পারি, তুমি তো ঘুমাও তখন। সারাদিন খাটাখাটি করার পর ঘুমাবো না? না ঘুমাবে সেই কলকাতায় গিয়ে, বাড়ি গিয়ে একটা পশ এরিয়াতে তোমার বাড়ি, ওখানে ওই বাড়িতে গিয়ে ঘুমাবো। আরেকজনের বাড়ি তোমার একটা বন্ধু? হ্যাঁ সায়নে, বাহ, তাহলে পাড়ায় থাকে। যাই হোক, আমরা এখন খাচ্ছি হচ্ছে লস্যি। ইয়ো $100 লস্যি না, এটা বাজে। প্রত্যেকবারের মতোই অদ্ভুত শান্তি লাগলো গঙ্গা ডুবকি দিয়ে। বাট একটা জিনিস তোমাদের বলি, যদি ডুবকি দাও, যদি মানে একটু মানে আমাদের মা বাবার বয়সী কেউ এসে ডুবকি দেওয়ার প্ল্যান করে থাকো, খুব সাবধানে দেবে। ইভেন ইয়াংরাও যারা সাঁতার জানো না তারা খুব সাবধানে করবে, কারণ জলের ফ্লো কিন্তু বিভৎস মানে দাঁড়ানো যাচ্ছিল না, মানে খুব পায়ে স্ট্রেন না থাকলে কিন্তু দাঁড়ানো যাবে না। এরা ওখানে দেখবে চেন ধরে নামে, তো আমি রেকমেন্ড করবো যারা অতটা কনফিডেন্ট নয় তারা চেন ধরেই নামো। অ্যান্ড এটাই মানে খুব সাবধানে, বাট খুব ভালো লাগবে। অ্যান্ড মানে ফ্রিজিং ওয়াটার, মানে ঠিক মনে হচ্ছে বরফ গলা জল, কিন্তু একবার তুমি ডুবকে দিয়ে দেবে, তারপর আর কিচ্ছু মনে হবে না। ফ্রেশ মানে অদ্ভুত, মানে এমনি স্নান করে ফ্রেশ হওয়ার, এটার সাথে কোনো মানে জানো আই গেস তোমরা, তাও আমি বেকার বলছি, মানে অদ্ভুত শান্তি। কিন্তু হ্যাঁ, জলের ফ্লো বিভৎস। আর এইটা আরেকটা জিনিসও মানা হয়, হরিদ্বারের এই হরকিপৌরি ঘাট হচ্ছে ওই জায়গাটা, মানে গঙ্গা আমাদের তো গঙ্গোত্রী থেকে আসছে, গঙ্গোত্রী আলকানন্দা এসে মিশছে, তো পাহাড় থেকে এসে এইটাই হচ্ছে প্রথম জায়গা যেখানে ল্যান্ডে এসে মা গঙ্গা মানে শুরু হচ্ছে। বোঝাতে পারলাম কি আমি কাদার মধ্যে হাঁটতে হাঁটতে তোমাদের ব্যাপারটা? তার আরেকবার বলছি, বেসিক্যালি পাহাড় থেকে আসে তো মা গঙ্গা, তো এটা হচ্ছে যেই জায়গা যেখান থেকে ল্যান্ডে মা গঙ্গা ফ্লো হওয়া শুরু হচ্ছে, এখান থেকেই ফ্লো হয়ে এবার যাচ্ছে পুরো। भैया हम लोग फिर से आ गए भैया, सेम टू सेम बना दोगे? सेम टू सेम 4 ग्लास सेम टू सेम बना दो। लाओ भैया, थैंक यू। অলরাইট, টাইম হচ্ছে 4:15, নাকি 12টায় হোটেল পৌঁছবো বলেছিলাম। এখন হচ্ছে আমাদের এখন সব কিছু ডান। আমরা একটা আশা করি 2 থেকে 2.5 ঘন্টার একটা রেস্ট পাবো গিয়ে। ভেবেছিলাম এক বেলা পুরো রেস্ট নেবো, সেটা হয়ে গেল 2 ঘন্টা। যাই হোক, কি আর করা যাবে, চলো যাওয়া যাক। এখানে আছে হচ্ছে আমাদের ভেজা জামা প্যান্ট। আমরা প্যাকেট আনতে ভুলে গেছিলাম, এই প্যাকেটটা 20 টাকা দিয়ে কিনেছি। এই 20 টাকাটা কলকাতায় আমাকে, এই প্যাকেটটা আমাকে কলকাতায় কেউ ফ্রিতে দিলেও নিতাম না, বাট ঠিক আছে, যখন দরকার লাগে তখন দরকার লাগে। গ্রেটফুল। চলো বসো। তুমি যাবে? হ্যাঁ তুমি যাবে? না না, তুমি তো বলছিলে থাকবে। একটু খাবো দেখি, সেই তো পার্কিং দিয়েছিলে, একটু থাকতে পারতে। আর আমি তোমায় বললাম, তুমি কি রুমে গিয়ে রেস্ট ফেস্ট নেবে বলছো? কাল যদি হাঁটতে না পেরেছো। আর ওটিপিটা? ওটিপি 1097। বাহ, এটা খাট নাম্বার। এখান থেকে ওখানে বলছে আবার পিক আপ করতে এসো। তো আসবে না একটা? হেঁটে চলে যাও তুমি বাকিটা। বাহ, হ্যাঁ তাহলে আমি আজকে 450 টাকা দেবো না। তোমার আজকে ফিটনেসও হয়ে যাবে। না না, হাফ ডে বিকেল অবধি কাটিয়ে দিয়ে বলছি 450 টাকা দেবো না। ধর একটু চলো গাইজ, হোটেলে যাওয়া যাক। শুনতে পেলে? সকালে যে রাস্তাটা দিয়ে আমরা গেছিলাম সেখান দিয়ে এখন ফিরছি, অ্যান্ড ময়ূর ডাকছে কোথাও থেকে। দাঁড়াও, একটু আগে হরিণও দেখেছি, বাট ভিডিও অন করতে ভুলে গেছিলাম। দাঁড়াও, এইখানে কোথাও একটা আছে। দাঁড়াও, আমি চুপ থাকি, তারপর শুনতে পাও তাহলে। ওই যে
হ্যাঁ হ্যাঁ পেলে, শুনতে পেলে? আজকের মেঘ দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো ঠিক আছে, আমরা আর 1 ঘন্টায় পৌঁছে যাব হোটেলে। বাট কি ল্যান্ডস্কেপ দেখো এখান থেকে, একবার এখান থেকে দেখো শুধু, ওফ। এর থেকে ভালো সাইন আর কি হতে পারে? ও হো হো, থ্যাংক ইউ। কি দেখে নিলাম ভাই। হ্যাঁ সমিত একটা কথা ঠিক বলেছে, আমি তখন দাঁড়িয়ে এত মানে চাইছিলাম যে দেখতে পাই, ভগবান দেখিয়ে দিল। আরে কৃষ্ণ। ড্রোন উড়িও দেখতে চেয়েছিলাম বাট পেলাম না। হ্যাঁ ড্রোন উড়িও দেখার চেষ্টা করা হচ্ছিল, বৃষ্টি চলে এলো, বাধা পড়ে গেল। তো আমার একটুখানি এই লাগলো, আমি ওকে বলতামই যে একটু দেখো তো পাঠিয়ে ওখানে রয়েছে কিনা ময়ূর। বা ঠিক আছে, থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। 2000 years later. लोकल हो भैया, ये लाइट का कोई ठीक नहीं है टाइमिंग का। बंद कर दिया कल 10:30 तक था, आज बारिश की वजह से जलाई 1 घंटा बस। 1 ঘন্টা চলা বাস। ও তাহলে তো এসেও লাভ ছিল না। আমরা জানকি সাথে লাইটটা আরেকবার দেখতে এসেছিলাম যখন মানে কিছু করার ছিল না, তাই ভালো মতো রেস্ট নিলাম। রুমে গিয়ে আমি একটু দই লাগিয়ে ট্যাব রিমুভ করলাম। দেখো দাড়ি লাইন করেছি, ঠিকঠাক হয়েছে কিনা জানি না। একটা পার্লারে গেছিলাম, সেটা একদম মানে পাতি, ওখানে মানে করাতেই মানে ঠিক হলো না মন থেকে। আরেকটা জায়গায় গেলাম, সেখানে বলছে যে অনেক মানে 400 টাকা শুধু দাড়ি লাইন করতে। আমি থাক, আমি করে নেবো। রেজার কিনে নিজে করে নিয়েছি, মোটামুটি হয়েছে, বাকি ব্লাশে গিয়ে হবে ফাইনালি যা হবার। কৌশিক সামলে নিও, একটুখানি উল্টোপাল্টা হয়ে গেছে হয়তো। যাই হোক, তারপর একটুখানি ট্যান রিমুভ করলাম, দিয়ে এখন ফাইনালি একটুখানি মানে মোটমাট রুমে গিয়ে আমরা মোটমাট একটুখানি ল্যাদ খেয়েছি। কিছু মানে কাজের কাজ কিছুই হয়নি, মানে এটাও দরকার। সো যাই হোক, তারপর ফাইনালি একটু জানকি সেতুতে এলাম। ভাবলাম যে একটুখানি লাইটটা আরেকবার দেখবো, কারণ আমাদের হোটেল থেকে বাইকে 5-7 মিনিট মতো লাগে। বাট আজকে নাকি 1 ঘন্টাই জ্বালিয়েছে আর বন্ধ হয়ে গেছে। আরেকটা জায়গা খুব ফেমাস আছে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, সোশ্যাল মিডিয়াতে দেখেছো, একটা মহাদেবের স্ট্যাচু আছে হোয়াইট কালারের, যেটা নাকি 2013-তে যখন বাড় এসেছিল তখনও ভেসে যায়নি, সব ডিস্ট্রয় হয়ে গেছিলো, বাট ওটা ভেসে যায়নি। তো সেই স্ট্যাচুটা এখন আমরা দেখতে যাবো, সেটা আমাদের হোটেল থেকে 4 মিনিট দূরে। লেটস গো। আমরা যে সরি, হোটেল থেকে না, এখান থেকে 4 মিনিট দূরে। বলো না, কাটো বলুন না আপনার বক্তব্য কিছু একটা। না এখানে না, বলতে পারো, বলুন না আপনার কিছু একটা বক্তব্য বলো। এই না কেটে এগারোটা বাজতে 10 বাজে, আমরা এখনো এখানেই শুধু ছবি টবি তুললাম, সব কিছু করলাম, এখন একটু চুপ করে বসে আছি। হ্যাঁ ওটাই, এখানে মানে একটা জায়গা না এমন না তোমার মনে হবে এখানেই বসে থাকি চুপ করে। আর একটু রাত করে আসলে যদি আমি না খোলা থাকে কিনা, আমার কাছে ইনফরমেশনটা নেই, দেখতে হবে। বোধহয় সারা রাতই খোলা এটা। এসে ওই সামনেটা যদি বসে থাকো, একদম শুধু মহাদেবকে দেখতে থাকো, অ্যান্ড মা গঙ্গার মানে পুরো এই সুন্দর হাওয়া বইছে, এই পুরো এই জিনিসটাকে একদম নিতে থাকো। এখানে গঙ্গা আরতিও হয়। এইখানটা যদি স্ক্রিনশট মেরে রাখো তোমরা, এটা কিউআর কোডটা স্ক্যান করো যদি ফোন থেকে, তাহলে রোজ লাইভ গঙ্গা আরতি দেখতে পাবে। আমার জাস্ট কালকির থিমটা মনে পড়ছে এটা দেখেই। যাই হোক, চলো বেরোচ্ছি আমরা। টাইম হচ্ছে, আমার না জেস্টারটা কাজ করছে না, জানি না কেন, কদিন ধরেই দেখছি। 11:15 বাজে, চলো যাওয়া যাক। কাল সকাল সকাল আমাদের বেরোনো, তাই হচ্ছে এখন আমরা গিয়ে প্যাকিং করব, সব কিছু করবো, খাবো, প্যাকিং করবো, তারপর
মস্তি দেখো, সকাল নাকি 5টা 5:30টায় বেরোবো, 12:30 অবধি এখন নাকি স্নুকার খেলছি এখানে। একটু আগে 2 রাউন্ড টেবিল টেনিস হয়েছে, এখন আবার স্নুকার শেখানো হবে, তারপর হচ্ছে খেলা হবে আবার একটা। না করলে কি করবো? বাহ। এরপরে ভালো জিনিস আসছে, ওখানে এগুলো আমরা করতে পারবো। বাহ বাহ বাহ, যাও তোমরা লাইক আর শেয়ার আর কমেন্ট করে দাও তো।